नमस्कार बंधुरा, आमी शुभ आमार चैनल भिशन क्यालकाटाते तोमादेर सबाइके स्वागत जानाई। आमी आबार फिरे एलाम आर एकटा नतून भिडियो निये। कलकाता शहरेर अन्यतम एकटी प्राचीन रथयात्रार भिडियो तोमादेर देखिয়েছিলাম, সেইটারই এবার উল্টো রথের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হলো শিলপাড়ার বোসপাড়া অঞ্চলের বোসবাড়ি অর্থাৎ হীরালাল বসুর বাড়ি। বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জগন্নাথ দেবের মাসির বাড়ি হলো এটি। আজকে এইখান থেকে জগন্নাথ দেব তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন, তাই এখানে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই হীরালাল বসুর বাড়ি যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই ফলকটিতে পুরো সেইটা লেখা আছে। ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। এইখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তিটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। হীরালাল বসুর বাড়ির সামনে প্রচুর পরিমাণ লোকে ভিড় চোখে পড়েছিল। ধীরে ধীরে এখানে ভিড় বাড়ছিল এবং কাসর, ঘণ্টা, ঢোল, ব্যান্ড পার্টি সহযোগে জগন্নাথ দেবকে তার নিজ গৃহে নিয়ে যাওয়ার আয়োজন শুরু হয়ে গেছিল। এরপর এই বাড়ির থেকে শালগ্রাম শিলা, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তাদের মাথায় ছাতা দিয়ে নিয়ে আসা হচ্ছিল রথে চড়াবার উদ্দেশ্যে। এরপর রথের ওপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সবশেষে শালগ্রাম শিলাটাকে বসিয়ে দেওয়া হলো। তারপর খানিকক্ষণ ধরে রথের ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং নারায়ণ শিলাটার পুজো পর্ব চলল, যেটা দেখার জন্য রথের সামনেটা প্রচুর পরিমাণ লোকের ভিড় জমে গেছিল, পা ফেলার জায়গা ছিল না। এরপর সেই র্যালিটা শুরু হয়ে গেল। মানে এই র্যালিটা করেই জগন্নাথ দেবকে তার নিজ গৃহে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জায়গাটাতেও খুব ভিড় চোখে পড়েছিল, কারণ র্যালির সাথে সাথে প্রচুর মানুষ জগন্নাথ দেবের নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ব্যান্ড পার্টি, ঢাক, ঢোল, কাঁসর এইসবের সহযোগে এই র্যালিটাকে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, যেটা দেখতে দারুণ লাগছিল। একে একে কয়েকজন সাদা গেঞ্জি এবং হলুদ ধুতি এবং হলুদ রঙের ওড়না গায়ে দিয়ে হাতে ছাতা, লাঠি এবং ঢাল তরোয়াল নিয়ে ধীরে ধীরে জগন্নাথ দেবকে তার নিজ গৃহের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। এবং এইখানটায় দেখা যাচ্ছে যে রথের দড়ি ধরার জন্য হুড়ুহুড়ি পড়ে গেছে। মাঝে মধ্যে তো রথটাকে থামিয়ে দেওয়া হচ্ছিল, কারণ রথের ওপর অনেকে ঝাঁপিয়ে পড়ছিল। সবাই ভয় পাচ্ছিল যাতে রথটা না ভেঙে যায়, এবং রথের ওপরে যারা ছিল পুরোহিতরা, তারা একে একে সবাইকে ঠাকুরের প্রসাদ ছুঁড়ে দিচ্ছিলেন, সেটা নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে।
অবশেষে জগন্নাথ দেব তার বাড়ির কাছে এসে উপস্থিত হয়েছে। শখের বাজারের কাছে এসে রথটা যখন থামে, ওই মন্দিরের কাছে গলিটার মধ্যে তিল ধারণের জায়গা ছিল না, প্রচুর লোকের ভিড় জমে গেছিল। এইটা হলো সেই মন্দিরটা যেখানটায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং নারায়ণ শিলাটাকে রাখা হবে। এরপর একে একে সবাই মিলে রথ থেকে শালগ্রাম শিলা, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এদের নিয়ে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলল। এরপর ধীরে ধীরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিজ গৃহে প্রবেশ করানো হলো। পুরো 1 বছরের জন্য এখানেই তারা অধিষ্ঠান করবেন। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে একে একে মন্দিরের ভেতর প্রবেশ করানোর সময়ও খুব ভিড় হয়ে গেছিল এই জায়গাটা। অনেকেই মন্দিরে ঢোকার জন্য চেষ্টা করছিল। অবশেষে জগন্নাথ দেবকে প্রণাম করে আমিও বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে জলদি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।